আমি সৌরভ নিয়ে শর্টকাট ক্লাস। আজকে তোমাদের এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ ক্লাস 9-এর যেগুলো আমি আলাদা আলাদা করে পাঠ করেছিলাম সেগুলোকে আবার আজকে করাবো, কিন্তু এটা শর্টকাট নিয়মে। ঠিক আছে, তো এটা শর্টকাট নিয়মে আজকে করাবো। তো কি করে ছোট করে অঙ্কগুলো করতে পারো, যেহেতু এগুলো শর্ট কোশ্চেন ছিল, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল, তাই জন্য এটাকে আবার শর্ট করে তোমরা কি করে করতে পারো সেই অঙ্কগুলো, তাই জন্যই আজকের এই পুরো ভিডিওটা। তো দেখতে থাকো, শুরু করা যাক প্রথম অঙ্কটা। এখানে প্রথম অঙ্কটা বলেছিল এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু ডিই এফ যদি এবিসি সমান 16 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে এফ বিসি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রফল কত হবে। প্রথমে একটা দাগ কাটা নিলাম এখানে, আর এখানে আমি ছবিটা প্রথমে ড্র করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এবিসি ত্রিভুজ, এখানে বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই, আর এখানে হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু এফ। এটাকে একটুখানি আমি বাড়িয়ে দিলাম, এই লাইনটাকে যোগ করে দিলাম, মানে এখানে আমি এটাকে এভাবে করে জয়েন করে দেবো। তো এবার এখান থেকে একটা কর্ণ আঁকা যাক। তো হয়ে গেল, এটার নাম দিয়েছে জি। তো এবার এখানে একটা জিনিস দেখো, লক্ষ্য করে ভালো মতো। তো এখানে যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সবসময় কিন্তু সমান হবে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হবে, সবসময় সমান হবে। তো আমি একটা কাজ করি, তার মানে হচ্ছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান। আমি অত কিছু লিখছি না ডিটেলসে, কারণ এটা 1 নম্বরে কোশ্চেন। তো আমাকে এখানে এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল, গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল বলেছিল 16 বর্গ সেন্টিমিটার। তো আমি এই ত্রিভুজটা, এখানে যে ত্রিভুজটা রয়েছে, মনে রাখবে এই যে বাইরে যে যদি কোনো বাইরে এরকম ভাবে ত্রিভুজ উৎপন্ন হয়, তবে কি হবে, এই গোটা ত্রিভুজটার 1/4 অংশ হবে অবশ্যই। তার মানে এখানে ত্রিভুজ সিইজি এটা কি হবে, এটা হবে গোটা ত্রিভুজটা রয়েছে, গোটা ত্রিভুজটা বলছে ত্রিভুজ এ বি সি, এটার 1/4 অংশ। তো এবিসি এর মান কত, এবিসি এর মান এখানে বলে দিয়েছিল 16। তো এখানে 4 4 হয়েছে 16, তো এখানে 4 হচ্ছে, তো 4 তো হয়ে গেল, এখানে 4 তো হয়ে গেল। তার মানে এটা যদি 4 হয় তো এটা কত হবে, এটা 4ই হবে। তো আমি একটা কাজ করি, আমাকে এখানে যেটা এটা যদি 4 হয় তো এটা 4 হবে। তো আমাকে বলছে যে এই যে বিসিইএফ মানে এতটুকুর ক্ষেত্রফল কত, তাহলে আমি বিসিইএফ এর ক্ষেত্রফলটা বের করবো। এর ক্ষেত্রফলটা দেখো, আমরা জানি যে গোটা ত্রিভুজটা হচ্ছে 16 আর এতটুকু হচ্ছে 4। আমরা যদি একটা কাজ করি, এই গোটা ত্রিভুজটা থেকে যদি এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে এতটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই এর ক্ষেত্রফলটা বেড়ে যাবে। আমরা গোটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 16 আর এতটুকুর ক্ষেত্রফল হচ্ছে 4। তো আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে এটার ক্ষেত্রফল বেড়ে যাবে। তো কত হবে, এটা 12। তো 12 এখানে দেখে না কত নম্বর অপশন, 12 হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। তো আমি লিখলাম এখানে বর্গ সেমি, তো এটা হচ্ছে সি নম্বর অপশন, এটা হচ্ছে আনসার। এবার যদি পরের কোশ্চেনটা, এবিসিডি যথাক্রমে পি কিউ আর এস সমান্তরিকের পি কিউ কিউ আর আর এস এস পি বাহুর মধ্যবিন্দু পি কিউ আর এস সমান্তরিক আকার ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার হলে এবিসি এর ক্ষেত্রফল কত হবে। তো এখানে দেখো পি কিউ আর এস একটা আমি সামুদ্রিক অঙ্কন করলাম। এবার এখানে বলছিল যে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এ, কিউ আর এর মধ্যবিন্দু বি, এটার মধ্যবিন্দু সি, এটার মধ্যবিন্দু ডি। তো আমি একটা কাজ করবো, মধ্যবিন্দুগুলোকে আমি জয়েন করে দিচ্ছি। এবার বলেছিল যে এ বি সি ডি এর ক্ষেত্রফল কত। আমাদের এখানে পুরোটার ক্ষেত্রফল বলে দিয়েছিল, পুরোটার ক্ষেত্রফল ছিল হচ্ছে এখানে বলছিল হচ্ছে 36। তার মানে পি কিউ আর এস এর ক্ষেত্রফলটা কত, 36। মনে রাখবে, এরকম করে যদি মধ্যবিন্দুর মাঝখান দিয়ে, মানে মধ্যবিন্দু দিয়ে যদি কোনো সামুদ্রিক মাঝখানে তৈরি হয়, তাহলে সেটা হয়ে যাবে এই গোটা যে চতুর্ভুজটা রয়েছে ওর হাফ, এই গোটা চতুর্ভুজ যেটা রয়েছে এর অর্ধেক। তো আমি একটা কাজ করি, এবিসিডি এর ক্ষেত্রফল বের করে নিচ্ছি। এবিসিডি এর ক্ষেত্রফল লিখে দেবে এখানে, আমি লিখলাম না। এবিসিডি এর ক্ষেত্রফল কি হবে, এই যে গোটা যে চতুর্ভুজ রয়েছে, গোটা চতুর্ভুজের ক্ষেত্রফল কত রয়েছে, এটা ক্ষেত্রফল রয়েছে 36। তো এই 36-এর অর্ধেক এখানে হবে 18, তাহলে 18 বর্গ সেমি। তো অপশন নাম্বার কত, এখানে অপশন নাম্বার হচ্ছে বি নম্বর অপশন। তো ওটা গেলে একদম শর্টে। এগুলো যদি বিস্তারিতভাবে দেখতে চাও, আরও আমার ভিডিওগুলো রয়েছে, ওগুলোকে দেখতে পারো। এবার 3 নম্বর কোশ্চেনটা পড়ছি। 3 নম্বর কোশ্চেনটা আমাদের বলা ছিল এবিসিডি সমান্তরিকের ও যে কোনো একটি বিন্দু ত্রিভুজ এওবি আর প্লাস ত্রিভুজ সিওডি সমান 16 বর্গ সেন্টিমিটার হলে এবিসিডি সমান্তরিক আকার ক্ষেত্রফল কত হবে। এখানে দেখো এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, এবিসিডি সামান্তরিকের মধ্যে যে কোনো জায়গায় একটা বিন্দু, যে কোনো জায়গায় বিন্দু হচ্ছে একটা ও। তো আমি একটা কাজ করি, এগুলোকে এভাবে করে জয়েন করে দিই। জয়েন করার ফলে এখানে যেটা বলেছিল এওবি আর সিওডি, এই যে এওবি আর সিওডি এই দুটোকে যোগ করলে হচ্ছে 16 হচ্ছে। আচ্ছা, এই দুটোর যোগফল যদি 16 হয় তো এই দুটোর যোগফল হবে হচ্ছে 16। এই দুটোর যোগফল যদি 16 হয় তো এই দুটোর যোগফল 16 হবে।
তো আমরা জানি যে এখানে 16, এই দুটো যোগফল 16, এই দুটো যোগফল 16, 16 16 কত হচ্ছে 32, এটা মুখোমুখি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখো যে এই দুটো ত্রিভুজের যোগফল হচ্ছে 16। তো এখানে বই আমাদের বলছিল তো এ ও বি আর সি ও ডি, তাহলে এই দুটো যোগফল 16ই হবে। আচ্ছা, তো আমি একটা কাজ করি, এই দুটো ত্রিভুজের যোগফলের ডাবল হয়ে যাবে, তাই তো? এই দুটো ত্রিভুজের যোগফল হচ্ছে 16, এটা এর সাথে 2 গুণ, তাহলে 16 গুণ কত হচ্ছে? 16 গুণ হচ্ছে 32। তো অ্যান্সার হচ্ছে 32 বর্গ সেন্টিমিটার। এটা হবে সি নম্বর অপশন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা পড়া যাক। পরের কোশ্চেনটা বলেছিল এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিডি বাহুর মধ্যবিন্দু ই, এই বাহুর মধ্যবিন্দু ও আর বিওই এর ত্রিভুজের আবার ক্ষেত্রফল কত? এটা সিম্পল ভাবে আমি দেখাচ্ছি। এখানে আঁকলাম একটা এবিসি ত্রিভুজের এখানে বলছিল বিসি বাহুর মধ্যবিন্দু ডি, মানে এটার মধ্যবিন্দু ডি। আমি একটা কাজ করলাম, এটাকে জয়েন করে দিলাম এরকম ভাবে। তো এবার এখানে আর কি বলছিল? এখানে বলছিল যে বিডি বাহুর মধ্যবিন্দু, আচ্ছা বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, বিডি বাহুর মধ্যবিন্দু হলো ই। তো এটাকে আমি এরকম করে জয়েন করে দিলাম। এবার বলছিল এবি বাহুর মধ্যবিন্দু মনে হচ্ছে, আচ্ছা তো সরি, এই বাহুর মধ্যবিন্দু বলছিল, এই বাহুর মধ্যবিন্দু এখানে দিলাম, এই বাহুর মধ্যবিন্দু হলো ও। এখানে একটা ত্রিভুজ ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো বলছে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রফল কত, মানে এর ক্ষেত্রফল এই গোটা ত্রিভুজটা কত। সিম্পল ট্রিক অ্যাপ্লাই করতে হবে এখানে। সিম্পল ট্রিক বলতে গেলে কি বোঝাচ্ছে? এখানে দেখো, এখানে যে এই ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা আগে প্রথমে বলো এখানে ত্রিভুজে কটা পার্ট রয়েছে? 1 2 3 4, 4টা পার্ট রয়েছে ত্রিভুজের, মানে 4টা পার্টে ভাগ হয়ে গেল ত্রিভুজটা। তাও প্রত্যেকটা ত্রিভুজ হাফ হাফ হাফ। দেখো এই ত্রিভুজটার হাফ হচ্ছে, মানে গোড়া ত্রিভুজটার এটা হাফ হয়ে গেল, আবার এই ত্রিভুজটা আবার হাফ হয়ে গেল, আবার এই ত্রিভুজটা হাফ হয়ে গেল। তো আগে আমরা দেখতে হবে এখানে কয়টা পার্ট রয়েছে, 1 2 3 4, 4টা পার্ট এখানে রয়েছে। তো এই যে ছোট ত্রিভুজটা এটা কি? এটা 4টা ভাগের একটা ভাগ ত্রিভুজটা, তাই তো? 4টা ভাগের মধ্যে একটা ভাগ। তো আমি এখানে লিখছি ম্যাথমেটিক্যাল ভাষা, সেটা কিভাবে লিখবো? এই যে 4টা ভাগের মধ্যে এই ত্রিভুজটা কটা ভাগ? একটা ভাগ, তাহলে লিখবো ত্রিভুজ বিইও, ঠিক আছে? এই 4টা ভাগের মধ্যে একটা ভাগ। এবার এখানে লক্ষ্য করে দেখো প্রত্যেকটা ত্রিভুজ কি এখানে অর্ধেক অর্ধেক হয়েছিল, প্রত্যেকটা ত্রিভুজ কি হয়েছিল এখানে? অর্ধেক অর্ধেক, মানে হাফ। তাই আমি এখানে কি করে দেবো? প্রত্যেকটাকে হাফ করে দিচ্ছি, মানে হাফ করে দিলাম প্রত্যেকটাকে, ঠিক আছে? তো এখানে দেখো কত হচ্ছে, এখানে হচ্ছে 4 দুগুণে 8। তাহলে আমাকে বুঝতে হবে এখানে অ্যান্সারটা কোথায়। এখানে অ্যান্সারটা হচ্ছে দেখো ডি নাম্বার অপশনটা আমাদের 1/8 দেওয়া ছিল। 1/8 মানে হচ্ছে এবিসি এর 1/8 অংশ। তো আমি এখানে ডি নাম্বার অপশনটা এখানে করে দিচ্ছি। এবার যে দেখতে পারো এখানে বলছিল যে 5 নম্বর অঙ্কটার মধ্যে একটি সামুদ্রিক আকার ক্ষেত্র, এটি আয়তক্ষেত্র এবং এটি ত্রিভুজের ক্ষেত্রের একই ভূমি এবং একই সমতল যৌগের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর টি হলে, হ্যাঁ তো আমি এখানে একটা কথা বলে রাখি আগে। এখানে যখন বলবে একটি সামান্তরিক একটি আয়তক্ষেত্র আর একটি ত্রিভুজ যদি একই ভূমি আর একই সমতল যুগলের মধ্যে যদি অবস্থিত হয়, একই ভূমি আর একই সমতল যুগলের মধ্যে যদি অবস্থিত হয়, তবে কিন্তু এখানে মনে রাখতে হবে যে আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্র এবং সামান্তরিক দুটো কিন্তু ক্ষেত্রফল সমান হবে, আর ত্রিভুজের ক্ষেত্রফলটা দ্বিগুণ হবে। তো এখানে দেখো পি আর টি, মানে পি হচ্ছে আয়তক্ষেত্র সামান্তরিক, আর হচ্ছে আয়তক্ষেত্র, আর টি হচ্ছে ত্রিভুজ। তো পি আর টি, তো পি আর হচ্ছে সমান সমান হবে, তার মানে সামান্তরিক আর আয়তক্ষেত্র সমান হবে, আর ত্রিভুজের ক্ষেত্রফল যেটা রয়েছে সেটা কিন্তু এর দ্বিগুণ হবে, মানে 2t হবে। তো এখানে দেখো এই অপশনটা দেখা যাচ্ছে এখান থেকে, তো এটা হবে অ্যান্সার, এই নম্বর অপশনটা হবে অ্যান্সার। এবার 22-এর 1 নম্বর অঙ্কটা পড়া যাক। 22-এর 1 নম্বর অঙ্কটা এখানে বলেছিল যে এবিসিডি সামুদ্রিক ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব, ডিই এবং বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব বিএফ। আচ্ছা, তো এখানে এবি 10 সেন্টিমিটার হলে এডি 8 সেন্টিমিটার আর ডি হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে বিএফ এর দৈর্ঘ্য কত? তো দেখা যাক অঙ্কটি করা যাক এখানে। তো এখানে আমি প্রথমে এবিসিডি একটা সামুদ্রিক অঙ্কন করলাম। তো সামুদ্রিক অঙ্কন করার পর এখানে যেটা বলেছিল যে ডি বিন্দু থেকে এবি এর উপর একটি লম্ব, তো ডি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব এবি এর উপরে। এবার যেটা এখানে বলেছিল এই বি বিন্দু থেকে এডি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করতে, তো এটা গেল আমাদের কোশ্চেন অনুসারে। এবার এটাকে আমি জয়েন করে দেবো এখানে, এটা হচ্ছে কর্ণ, বিডি হচ্ছে কর্ণ। এবার যা যা মানগুলো দেওয়া হয়েছে সেগুলো লিখবো। হ্যাঁ, তো এখানে লক্ষ্য করো একটু, এখানে যে দেখতে পাচ্ছ যে আমি এখানে পুরোপুরি ড্রয়িংটা হয়ে গেছে আর কি। এখানে ডি বিন্দু থেকে এডির উপর লম্ব, এটা যে মানটা বলেছিল 10, এখানে এডির মানটা বলা হয়েছিল 8, আর এখানে যে ডিই যে মানটা, এটার মানটা 6। তো এখানে আমি একটা কাজ করি, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজটা হচ্ছে এ বি ডি। এবি ত্রিভুজের আমি ক্ষেত্রফল বের করবো, কিন্তু আমি 2বার ক্ষেত্রফলটা বের করবো।
তো প্রথমে আমি লিখি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে লিখলাম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো হাফ বসলো, আর এখানে ভূমি কি, ভূমি হচ্ছে, আমি প্রথমে ভূমিকে ধরবো হচ্ছে এবি হলো ভূমি, আর এখানে বলছে উচ্চতা আমি ধরবো ডি কে। তো ডি হলো এখানে আরেকটি উচ্চতা। তো এবির মানটা এখানে আমরা জানি, এবির মানটা হচ্ছে এখানে 10, ডির যে মানটা, ডির মানটা হচ্ছে 6। তো এখানে 3 দুগুণে 6, 3 10 30। এখানে হয়ে গেল বর্গ সেন্টিমিটার। আমরা এখানে অথবা দিয়ে আরেক রকম ভাবে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি করে বের করা যাবে আরেক রকম ভাবে, এখানে দেখো, এখানে এবার এই জায়গাটাকে ধরবো হচ্ছে লম্ব, এটাকে ধরবো হচ্ছে ভূমি। তো আমি লিখবো হাফ ইন্টু ভূমি কোনটা, হাফ ইন্টু ভূমি হচ্ছে এটা, ভূমি হচ্ছে এখানে এডি, আর এখানে উচ্চতা কোনটা, উচ্চতা হলো বিএফ। তো হাফ ইন্টু এডির মান দেওয়া রয়েছে 8, বিএফ এর মান আমরা জানি না। এখানে 2কে দিয়ে 8 কাটাকুটি করবো, 4 হবে, তাহলে এখানে হচ্ছে 4 বিএফ। এখানে হলো বর্গ সেন্টিমিটার। এবার আমি একটা কাজ করি, এবার এটি কিউ করবো। এখানে যেহেতু এই দুটোই ক্ষেত্রফল, এখানে এটাও ক্ষেত্রফল তার দুটো নিশ্চয়ই সমানই হবে। তো আমি এখানে সমান সমান দিয়ে দুটোকে লিখে দেব। এখানে বিএফ সমান 30/4, এখানে 22 হিসাবে চলে যাবে এটা। এবার যদি কাটাকুটি যায় যে কি হবে, 2 দুগুণে 4, এখানে হচ্ছে 15, তাহলে এখানে হলো 15/2। এবার 15/2কে যদি ভাগ করা যায় তবে হবে 7.5। তো 7.5 হয়ে গেল, তো 7.5 সেন্টিমিটার হবে। এটা গেল 2 নম্বর অঙ্কটা। তো একদম সোজা পদ্ধতিতে দেখানো হলো এখানে। তো এবার পড়া যাক নেক্সট অঙ্কটা। এখানে পরের অঙ্কটা বলেছিল এবিসিডি সামান্তরিক এলাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ একক, আর এখানে হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু পি আর এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল কত। এখানে আমি সামান্তরিকটা অঙ্কন করলাম। এখানে বলেছিল যে বিসি বাহুর মধ্যবিন্দু পি, যে এটা হচ্ছে বিসি, এটার মধ্যবিন্দু হলো পি। আচ্ছা, বিসি বাহুর মধ্যবিন্দু পি, এর ফলে এখানে এ বিপি একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই যে এই ত্রিভুজটা এবিপি। তো এবার এখান থেকে কর্ণটাকে যোগ করলাম, এখানে যোগ করে দিলাম হচ্ছে কর্ণ। তো কর্ণ এখানে যোগ করা হয়ে গেল। এখানে বলেছে যে এবিপি এর এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তো আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি প্রথমে বলে রাখি, এই যে গোটা যে চতুর্ভুজটা রয়েছে এর একটা ক্ষেত্রফল দেওয়া ছিল, এই ক্ষেত্রফল দেওয়া ছিল 100 বর্গ একক দেওয়া ছিল। তো আমি একটা কাজ করি, আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি প্রথমে, এই ত্রিভুজটা। তাহলে আমি এখানে লিখবো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কি হবে, এই ক্ষেত্রফলটা হচ্ছে এই গোটা যে চতুর্ভুজটা এর হাফ। এই গোটা চতুর্ভুজটা হচ্ছে এ বি সিডি, কারণ এটা কর্ণ, তো কর্ণ হয়ে এটা একদম অর্ধেক করে দিয়েছে। তো এখানে এ বি সিডি এর মান দেওয়া ছিল হচ্ছে 100। তো আমি এখানে 100 যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 50। এখানে হয়ে গেল বর্গ একক। তো 50 বর্গ একক এটা বের হয়ে গেল। এই গোটা ত্রিভুজটির মান হচ্ছে 50 বর্গ একক। কিন্তু আমাকে এটা বের করতে বলেনি, আমাকে বের করতে বলেছে এটা। তো আমি এখানে বের করব ত্রিভুজ এ বি পি এর ক্ষেত্রফল। এখানে দাগ কেটে দিলাম, তার সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এর ক্ষেত্রফল কি করে বের করবো? এই ক্ষেত্রফল তোমরা ভালো দেখতে পারো, এবিপি যেটা রয়েছে সেটা কি, সেটা এই যে এই ত্রিভুজটা রয়েছে এটা পুরোপুরি হাফ। তো ত্রিভুজ এ বি সি এর হাফ। আমি এবিসি এর মান কিন্তু এখনই বের করলাম 50। তো 50কে যদি আমি হাফ করে দিই তো কত হবে, এখানে 25। তো অ্যান্সার হবে 25 বর্গ একক। এটা গেল অ্যান্সার। এখানে কোশ্চেনটা বলা যাক, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যেখানে এডিপি এর ক্ষেত্রফল অনুপাত এ বিডি এর ক্ষেত্রফল 2:3 হলে পিডিসি এর ক্ষেত্রফল আর এবিসি এর ক্ষেত্রফল অনুপাত করা যাক অঙ্কটা। এখানে দেখো এবিসি ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের মধ্যে বলছে যে এডি হচ্ছে মধ্যমা, এখান থেকে পি হলো এসি বাহুর উপরে একটা বিন্দু। তো এখানে এই দুটো ত্রিভুজের অনুপাত বলে দেওয়া ছিল, এখানে বলে দেওয়া ছিল এটা অনুপাত 2, এটা অনুপাত 3,
মানে 2:3 দেওয়া ছিল, তো এটা 2 এটা 3, তো এখানে 2x আর 3x ধরে নিলাম। আমি এখানে লিখে দিচ্ছি, এখানে দেখো আমি লিখে দিলাম, ধরি ত্রিভুজ ADP এর ক্ষেত্রফল হচ্ছে 2x আর এটার ক্ষেত্রফল হচ্ছে 3x। তো এবার লক্ষ্য করে দেখো, এটা যেহেতু মধ্যমা, তার মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হবে, সবসময় সমান হবে, মানে ABD আর ADC সবসময় কি হবে, সমান হবে। তো দেখো এটা যদি 3x হয়, তার মানে এই গোটাটা হবে 3x, তাই তো? কিন্তু আমি এই গোটাটা নিয়ে লাভ নেই, আমার শুধু এই পোর্শনটা লাগবে। এবার আমি বলছি, ভালো না শুনবে, এই গোটা ত্রিভুজটা হচ্ছে 3x, গোটা ত্রিভুজটা কত, গোটা ত্রিভুজটা হচ্ছে 3x। এবার এই গোটাটা কিন্তু আমার লাগবে না, আমার লাগবে এই পোর্শনটা। তো এটা যদি গোটাটা যদি 3x থাকে, আমি যদি 3x থেকে যদি এই 2xটাকে বাদ দিয়ে দিই, তবে তো আমার এর ক্ষেত্রফলটা বেড়ে যাবে। তাহলে আমি লিখবো এখানে ত্রিভুজ PDC এর ক্ষেত্রফল কিভাবে বের হবে, PDC এর ক্ষেত্রফল, গোড়াটা হচ্ছে 3x, এর থেকে আমি এই পোর্শনটা বাদ দিয়ে দেবো 2x, তাহলে হবে কত, 1x, তাই তো? এখানে হবে কত, 1x। তো এবার আমাকে বের করতে হবে গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। কিভাবে বের করবো ক্ষেত্রফলটা, দেখো আমি এখানে বের হয়ে গেল, এটা হয়ে গেল 1x। তো এবার দেখো তিনটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে এটা গোড়াটা বের হয়ে যাবে। তিনটা কি আছে, তিনটা আছে হচ্ছে 3x প্লাস 2x প্লাস 1x, তো কত হবে এখানে, 6x। এখানে বর্গ কথাটা লিখতে হবে দুটোর মধ্যে। তো আমার এখানে এটা বাড়া গেল হচ্ছে 1x, আর গোড়া ত্রিভুজটা বেরিয়ে গেল কত, 6x। তো এবার দুটোর অনুপাত বের করতে বলেছে। তো দুটোর অনুপাত হচ্ছে এখানে বলেছিল যে কোশ্চেনের মধ্যে বলা ছিল PDC এর ক্ষেত্রফল অনুপাত ABC এর ক্ষেত্রফল কত। তো আমি এখানে PDC এর ক্ষেত্রফল হচ্ছে 1x আর ABC এর ক্ষেত্রফল হলো 6x, তো 1:6 হবে অ্যান্সার। এবার আমি পরের অঙ্কটা পড়ছি, ABCD সামান্তরিক। আচ্ছা, F হচ্ছে ED বাহুর মধ্যবিন্দু, ABD ত্রিভুজাকার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ সেন্টিমিটার, AF এর ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, তো এখানে দেখো, এখানে আমি একটা সামান্তরিক অঙ্কন করলাম, ABDE। হ্যাঁ, তো ABDE হচ্ছে সামান্তরিকটা বলেছিল, এখানে ED এর মধ্যবিন্দু বলছিল F, আমি AD কে যোগ করে দিলাম, এটা কর্ণ। তো এবার আমাকে বলেছে যে AEF মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তো এখানে আরেকটা জিনিস বলা ছিল, এখানে বলা ছিল যে ABD এর ক্ষেত্রফল, ABD এটার ক্ষেত্রফল হচ্ছে 20। তো এতটুকু ক্ষেত্রফলটা কত বলেছিল, 20। আমরা জানি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ কিন্তু সমান, কারণ এটা একদম মাঝখান থেকে কর্ণ বলতে গেলে হাফ, তাই তো? তো আমি এখানে লিখবো যে ত্রিভুজ ABD আর ত্রিভুজ ADE এই দুটো সমান, এই দুটোর মানই কত হবে, 20। এটা যদি 20 হয়, তো এই গোটাটাও হবে 20। কিন্তু আমাকে বের করতে বলছে এই গোটাটা না, আমাকে শুধুমাত্র বের করতে বলেছে AEF এর ক্ষেত্রফল কত, AEF এর ক্ষেত্রফল কত। এখন AEF ত্রিভুজ AEF এর ক্ষেত্রফল বের করব। এর ক্ষেত্রফল কি করে বের হয়ে যাবে, এর ক্ষেত্রফলটা আমরা জানি যে AEFটা কি, কার হাফ, ADE এই ত্রিভুজটার হাফ, ত্রিভুজ ADE এর অর্ধেক। আমরা জানি AD এর মান কত, AD এর মান হচ্ছে 20। এখানে যদি কাটাকুটি হয়, কাটাকুটি হলে কত হবে, 10। তো 10 বর্গ সেন্টিমিটার। এটা গেল অঙ্কটা, একদম ইজি অঙ্ক ছিল। পরের অঙ্কটা পড়া যাক, PQRS একটি সামান্তরিক, x এবং y যথাক্রমে PQRSR এর মধ্যবিন্দু, কর্ণ হচ্ছে SQ যুক্ত করা হলো, সামান্তরিক XQRY আর QSR ত্রিভুজের ক্ষেত্রফল এর অনুপাত কত হবে। অঙ্কটা করা যাক। এখানে PQRS এর RS সামান্তরিক হয়ে গেল। এবার বলছিল PQ এর মধ্যবিন্দু হচ্ছে x আর RS এর মধ্যবিন্দু বলা হয়েছিল যে y। তো এবার আমি x আর y কে এখানে যুক্ত করে দিব। x আর y কে এখানে যুক্ত করা হয়ে গেল। এবার আমি এখান থেকে একটা কর্ণ অঙ্কন করব। কর্ণ অঙ্কন হচ্ছে s আর q কে আমি এখান থেকে যুক্ত করে দিব। তো হয়ে গেল এখানে একটা কর্ণ অঙ্কন। তো এবার বলেছিল যে এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা এবং এই ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল কত হবে। তো এটাই হলো কোশ্চেন। তো
তো আমি এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে চতুর্ভুজটা রয়েছে এই চতুর্ভুজটা কিন্তু এই যে এক্স কিউ আর ওয়াই, এটা কিন্তু পি কিউ আর এস এর হাফ, কিন্তু পি কিউ আর এস এর হাফ না, এটা হচ্ছে পি কিউ আর এস এর অর্ধেক। আর এবং এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, কি নাম এটার, এস কিউ আর, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা কিন্তু এই পি কিউ আর এস এর অর্ধেক। দেখো একদম কর্ণ, তার মানে অর্ধেক। তার মানে এখানে লক্ষ্য করে দেখো, এখানেও দেখো, এখানেও দেখো, একদম অর্ধেক। তো এই দুটা জিনিস কিন্তু সেম, মানে এই চতুর্ভুজটাও এই গোটা চতুর্ভুজের অর্ধেক, এই ত্রিভুজটাও এই চতুর্ভুজটার অর্ধেক। তো এবার এখানে এক্স কিউ আর ওয়াই এর ক্ষেত্রফল আর হচ্ছে কিউ আর এস এর ক্ষেত্রফল। তো আমি এখানে অনুপাত হিসাবে লিখলাম এটাকে। এটা লিখবো, কি লিখবো এখানে লিখবো যে এটাও এই যে এক্স কিউ আর ওয়াইটাও কিন্তু এই গোটা চতুর্ভুজটার অর্ধেক, আর এটাও কিন্তু এই গোটা চতুর্ভুজটার অর্ধেক। তো আমি তাই লিখবো, আমি এখানে লিখে দিলাম এটাও কি, এই যে এই চতুর্ভুজটা রয়েছে এটা পি কিউ আর এস এর অর্ধেক, এই ত্রিভুজটা কিন্তু পি কিউ আর এস এর অর্ধেক। তো অবশ্যই দুই পাশে দেখতে পাচ্ছ সমান, তো সমান থাকলে আমরা জানি দুই পাশে ক্যান্সেল হয়ে যাবে, 1:1, এটা হবে অ্যান্সার এটার।